বাপ্পা সাঙ্গুই, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, শিউরি বিদ্যাসাগর কলেজ। আজকে আমরা জিমন্যাস্টিকের কিছু এক্সারসাইজ সম্বন্ধে আলোচনা করব। জিমন্যাস্টিক অভ্যাস করার জন্য আমাদের শরীরের স্ট্রেংথ, ফ্লেক্সিবিলিটি অবশ্যই প্রয়োজন হয়। ওয়ার্মিং আপ করার পর এই এক্সারসাইজগুলি করা প্রয়োজন। প্রথমে আমরা আলোচনা করব কিছু ফ্লোর এক্সারসাইজ, যেখানে ফরওয়ার্ড রোল, টি ব্যালেন্স, ফরওয়ার্ড রোল উইথ স্প্লিট লেগ, ব্যাকওয়ার্ড রোল অ্যান্ড কার্টহুইল এক্সারসাইজগুলি রয়েছে। ফরওয়ার্ড রোলের এখানে পদ্ধতিগুলি দেওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ, এবং ছবিতে দেখানো হয়েছে যে ফরওয়ার্ড রোল কীভাবে করা হয়। এটি থিওরিটিক্যাল বিষয়গুলিকে বোঝানো হচ্ছে এখানে, এবং পরে আমরা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করব যে কীভাবে ফরওয়ার্ড রোল করা হয়। নেক্সট, টি ব্যালেন্সের 6টি স্টেপের মাধ্যমে টি ব্যালেন্স বোঝানো হয়েছে যে কীভাবে টি ব্যালেন্সটিকে করা হবে। নেক্সট, ফরওয়ার্ড রোল উইথ স্প্লিট লেগ। ফরওয়ার্ড রোল উইথ স্প্লিট লেগ, সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটো মাথার উপর কিংবা কাঁধের পাশে অথবা কোমরে রাখতে হবে। এরপর যে কোনো একটি পা পাশের দিকে কিছুটা দূরে মাটিতে রাখতে হবে। এই অবস্থায় দু পায়ের বুড়ো আঙুল মাটিতে চেপে রেখে দুই পাশে ধীরে ধীরে সরাতে হবে, যাতে দুই পাই পিছনের দিকে মাটি স্পর্শ করে। ঠিক ছবিতে যেরকম দেখানো হচ্ছে এইভাবেই দেখানো হবে। ব্যাকওয়ার্ড রোল যেমন করে ফরওয়ার্ড রোল করা হলো, তার বিপরীতে ব্যাকওয়ার্ড রোল আমরা করব। কার্টহুইল এক্সারসাইজ, অর্থাৎ গরুর গাড়ির চাকার মতন আমরা যদি নিজেদের শরীরকে যদি রোটেশন করি, সেটাকে কার্টহুইল এক্সারসাইজ বলে। এটা জিমন্যাস্টিকের একটি বেসিক এক্সারসাইজ। নেক্সট, ইউনিট 2-এ আমরা আসছি। ইউনিট 2-এ এখানে হ্যান্ড স্ট্যান্ড অ্যান্ড ফরওয়ার্ড রোল, ব্যাকওয়ার্ড রোল, 2 হ্যান্ড স্ট্যান্ড, ডাইভিং, ফরওয়ার্ড রোল, হ্যান্ড স্ট্যান্ড। আমরা এখানে 3টি এক্সারসাইজকে করব আমরা। হ্যান্ড স্ট্যান্ড অ্যান্ড ফরওয়ার্ড রোল। হ্যান্ড স্ট্যান্ড ফলো বাই এ রোল, হাতের উপর দাঁড়িয়ে সামনে গড়ানো বিষয়টাকে হ্যান্ড স্ট্যান্ড বলা হয়। এখানে স্টেপ বাই স্টেপ ছবির মাধ্যমে দেখানো হয়েছে। হাতের উপর ভর দিয়ে স্ট্যান্ড পজিশনে এসে আস্তে আস্তে শরীরকে নিচের দিকে নামিয়ে আবার গড়িয়ে হ্যান্ড স্ট্যান্ড করতে হবে। নেক্সট, ব্যাকওয়ার্ড রোল, 2 হ্যান্ড স্ট্যান্ড। এটি একইভাবে করতে হবে পিছন দিকে। ব্যাকওয়ার্ড রোল, হ্যান্ড স্ট্যান্ড। এখানে লেখা আছে স্টেপ বাই স্টেপ, এটাকে পড়ে ছবিটি দেখে করার চেষ্টা করতে হবে। শুধু হ্যান্ড স্ট্যান্ড, 5টি স্টেপের মাধ্যমে দেখানো হয়েছে কীভাবে হ্যান্ড স্ট্যান্ড করবে, এবং তার সাথে ছবিও দেখানো হয়েছে। ইউনিট 3-তে আছে স্ট্যান্ড অ্যান্ড পিরামিড, ডেমনস্ট্রেট ইন্ডিভিজুয়াল অর গ্রুপের মাধ্যমে আমরা পিরামিডের একটি স্ট্রাকচার বানাবো, অথবা ইন্ডিভিজুয়াল কিছু করা যেতে পারে। এখানে পিরামিড বিষয়টি কী সেটি সম্বন্ধে বলা আছে এখানে, এবং এটি মাধ্যমে আমাদের শরীরে কী কী উপকারিতা হয়, যেমন আমাদের শরীরের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয়, দৈহিক শক্তি আরও ডেভেলপ হয়, সময় জ্ঞান সম্বন্ধে অবগত হয়, এই বিষয়গুলি সম্বন্ধে জানা আছে। কিছু ব্যায়াম দেখালাম, ছেলেরা ছেলেদের সাথে করবে, মেয়েরা মেয়েদের সাথে করবে। এখানে ছবিতেও দেখানো আছে মেয়েরা মেয়েদের সাথে খুব সুন্দর 2টি পিরামিড করেছে, ভালো লেগেছে আমার, তাই এই ডেমনস্ট্রেটগুলো দিয়েছি, এবং ছেলেরা ছেলেদের সাথে করেছে। ধন্যবাদ। এই যেটি দেখালাম সেটি খাতায় তোমরা নোট ডাউন করবে। একটি এক্সারসাইজ একটি পেজেই হবে, ছবি বাঁ দিকে থাকবে। সুন্দর করে একটি প্র্যাকটিক্যাল খাতা তোমরা রেডি করবে এখানে।